ঘন্টায় সব মিলে আপনার 1 বিঘা পরিমাণ কাটা যায়, ধান কাটা যায়। ধান কেটে বিছেলি করা বা খড় আস্ত রাখা যায়। আর এগুলো ধান লাগানো মেশিন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তো আজকের এই ওয়ার্কশপের যিনি স্বত্বাধিকারী ওবায়দুর রহমান স্বপন, তিনি একজন পল্লী চিকিৎসকের পাশাপাশি তিনি কৃষকের কথা চিন্তা করে, কৃষি এবং মানুষের কথা চিন্তা করে তিনি বিভিন্ন দেশ থেকে কিন্তু কৃষি যন্ত্রপাতি আবিষ্কার করেছেন এবং তার উৎপাদিত কারখানা থেকে তিনি বেশ কিছু কিন্তু কৃষি যন্ত্রপাতি তিনি কিন্তু তৈরি করেন। তো এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি এবং আজকের এই কারখানা ঘুরে আপনাদের একটু দেখাবো এবং স্বপনের সাথে যে কথাবার্তা বলবো। দেখতে পাচ্ছি কিন্তু সেই স্বত্বাধিকারী ওবায়দুর রহমান স্বপন, তিনি কিন্তু গোডাউনে উপস্থিত আছেন। তো এই বিষয়টা নিয়ে আমি তার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করি। ওবায়দুর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এই যে আপনার যে কৃষি যে যন্ত্রপাতি, এটা তো এখন বর্তমান আপনি তো জানেন যে বাংলাদেশ এখন কৃষি উপরে নির্ভরশীল একটা রাষ্ট্র এবং সেই ক্ষেত্রে অনেক কিন্তু কৃষি যন্ত্রপাতি আমদানি হচ্ছে। তো আপনি একজন পল্লী চিকিৎসক হিসেবে কি চিন্তা করি এই যন্ত্রগুলো আবিষ্কার করলে? আসলে কি, মানুষের কর্মজীবনের অবস্থানটা যে একই জায়গায় অবস্থান থাকে তা কিন্তু না। আমি তখন মানে জীবনে প্রথম শুরু করেছি এই চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলাম। এখন যখন আরও পথ চলতে শিখেছি বা বিভিন্নভাবে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, আর আমি যখন বুঝতে পেরেছি যে কৃষি কাজটা খুব কঠিন একটি কাজ এবং খুব কৃষি যন্ত্রপাতি আসলে খুব সম্ভাবনার একটি জায়গা বাংলাদেশে, এই সব ভেবে চিন্তে আর কি আমি ওই কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয়েছি। গোডাউনে আপনি দেখছেন যে বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে এখানে, বা আরো ওই পাশে আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার, ভুট্টা মাড়াই মেশিন, মিনি ভুট্টা মাড়াই মেশিন, খড় ঘাস কাটার মেশিন, এই যে মিনি রাইস মিল, এক কথায় বিভিন্ন রকম যন্ত্রপাতি কিন্তু আমার আছে। মানে কৃষি কাজে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি, সেসব যন্ত্রপাতি আমার কম বেশি সব কালেকশন করা আছে আর কি। আচ্ছা, কৃষকের আপনি সাড়া পাচ্ছেন কেমন কি? কৃষক আসলে আধুনিক যুগে কৃষকের সাড়া পাবো এখানে খুব চিন্তার বিষয় না, কারণ কৃষি যে একটা খুব সম্ভাবনার জায়গা, এটা তো আসলে অবকাশ করবার কোনো সুযোগ নেই। বা আপনার এই কৃষি যন্ত্রপাতি আরো সামনের দিকে যে আরো অধিক ব্যবহার হবে, এতে আসলে খুব সাড়া না পাওয়ার কোনো সুযোগ নেই বলে আমার মনে হয়। এবং যদিও আমার এলাকার মানুষের কাছে আমি ব্যাপক পরিচিতি লাভ করেছি, বা বাংলাদেশেও বিভিন্ন প্রান্তে আমার এই মেশিন অনলাইনের মাধ্যমে বিক্রয় করছি, সেই হিসাবে আমাদের কৃষকের ব্যাপক সাড়া পাচ্ছি। এই ব্যাপারে আপনাকে আমি জানাতে পারছি। আপনার এখানে কোন কোন যন্ত্রগুলো আসলে বেশি যন্ত্র বাংলাদেশে এখন বর্তমান কৃষি যন্ত্র ব্যবহার হচ্ছে? প্রায় 100-ও অধিক কৃষি যন্ত্রপাতি কিন্তু আছে এখানে। বিভিন্ন রকম মেশিন আপনি দেখতে পাচ্ছেন, যে ধান কাটা মেশিন, ধান লাগানো মেশিন, পাওয়ার টিলার, ভুট্টা মাড়াই মেশিন, মিনি রাইস মিল। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি আধুনিক কৃষি যন্ত্রপাতির জন্য যে সবগুলো যন্ত্র দরকার বা আমাদের কৃষক যেগুলো ব্যবহার করছে, আমি সবগুলো আমদানি করবার বা উৎপাদন করবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই যেহেতু তার যে গোডাউন, সেই গোডাউন কিন্তু আমরা কিন্তু অবস্থান করছি এবং আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন যে যন্ত্রপাতি। আপনার ওবায়দুর ভাই, এটা কি বলা হয়? এগুলা চায়না চপার মেশিন বা ঘাস বা খড় কাটা মেশিন। এটাকে খড় কাটা মেশিন। দর্শক, আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আপনার খড় কাটা যে মেশিন, এই মেশিনের মাধ্যমে একজন কৃষক তার যদি কোনো গরু যদি থাকে, বিশেষ করে খামার বা ছোট যে সমস্ত গরু যদি থাকে, সেই ক্ষেত্রে তার এই মেশিনটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু তার ঘাস কিন্তু তিনি কেটে কিন্তু গবাদি যে খাওয়াতে পারবে আর কি। তো আমরা এই যে সামনে আরো কিছু যন্ত্রগুলো আমরা দেখি, এগুলো কি বলা হয়? এগুলো খড় কাটা মেশিন, এটা পাওয়ার স্প্রেয়ার, পাওয়ার টিলার, রিপার মেশিন মানে ধান কাটা মেশিন, আপনার লন মোর অর্থাৎ ফিল্ডে বা মাঠে ঘাস কাটবার যে মেশিন, এইগুলা। যেটা প্রিয় দর্শক, আমরা এখন শপথের এতই লন মোর অর্থাৎ ফিল্ডে ঘাস কাটবার জন্য, অর্থাৎ কোনো খেলার মাঠে বা কোনো ইসে যখন করা হয়, মানে ঘাস বড় হয়ে যায়, ঘাস কাটবার জন্য এই মেশিনগুলো সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি স্প্রে মেশিন বলা হয়? এটা পাওয়ার স্প্রেয়ার। আচ্ছা, তো আমি একটু আরো, যেহেতু তিনি বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু তিনি
সংগ্রহ করেছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তার যে গোডাউন কিন্তু বিশাল গোডাউন, এবং সেই গোডাউনে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি, তার মধ্যে এই যে আমরা স্ক্রিনে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটা কি বলা হয়? এটা ধান কাটা মেশিন। এটাকে ধান কাটা মেশিন যন্ত্র দেখেন। আচ্ছা, তো এই যে যন্ত্র দেখেন, দর্শক দেখাই, এটা কি মেশিন? এটা ধান লাগানো মেশিন। এটা ধান লাগানো মেশিন, এইটা দেখেন। তো এই মেশিনে আপনার কতটুকু, 1 বিঘা জমিতে কতটুকু ঘন্টায় সব মিলে আপনার 1 বিঘা পরিমাণ কাটা যায়, ধান কাটা যায়। ধান কেটে বিছালি করা বা খড় আস্ত রাখা যায়। আর এগুলো ধান লাগানো মেশিন। কোনটা? এটা ধান লাগানো মেশিন। এটা। আচ্ছা, এটা 1 বিঘা জমিতে কতটুকু সময় লাগবে? এই আপনার 35-40 মিনিট। মানে 1 বিঘা জমিতে এই মেশিনই আপনার 35 থেকে 40 মিনিটের মধ্যেই তার এটা সম্ভব। আচ্ছা, খুবই চমৎকার একটা মেশিন দর্শক আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মেশিন, এই মেশিন দিয়ে কিন্তু একজন কৃষক, আমাদের যে দেশ যেহেতু এখন কৃষিতে অলরেডি মানে এগিয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি এখন আসছে, এবং ওবায়দুর রহমানের মতন অনেক আছে। তার মধ্যে ওবায়দুর রহমান একজন অন্যতম একজন পুলিশ চিকিৎসকের পাশাপাশি তিনি এই কৃষকের কথা শুধু চিন্তা করেই কিন্তু এই যন্ত্রগুলো আবিষ্কার করছে। আমরা কিন্তু এটা খড় দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি তো খড় কাটা মেশিন? এটাও খড় কাটা মেশিন। আচ্ছা দর্শক, দেখি আমরা যে খড় কাটা মেশিনগুলো, এই যে মেশিন একজন যে কোনো ব্যক্তি, কৃষক বা যারা গবাদি পালন করেন, তারা স্বল্প সময়ের মধ্যেই তারা এই ঘাস কাটা মেশিন দিয়ে তারা কিন্তু খড় কেটে কিন্তু খাওয়াতে পারেন। দর্শক, আপনাদের একটু স্ক্রিনে একটু দেখাই যে ওবায়দুর রহমানের যে তার যে ঠিকানা বা তার যে সাইনবোর্ডটা আপনার একটু দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আরাফাত মেশিনারিজ প্রোপ্রাইটার ওবায়দুর রহমান স্বপন, এবং তার এখানে কোন কোন জাতে ধরনের আর কি মেশিনগুলো এখানে পাওয়া যায় সেই মেশিনের চিত্র কিন্তু তিনি কিন্তু এই সাইনবোর্ডে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এখানে তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অলরেডি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি এই কাজটা করে অলরেডি বেশ সফলতা এবং কৃষকের মাঝে বেশ সাড়া ফেলেছেন, এবং যার প্রেক্ষিতে তিনি মানুষের কাছে এখন পরিচিত একটা মুখ হিসেবে তিনি পেয়েছেন। দর্শক, এই যে মেশিনের গায়ে কিন্তু তার যে কারখানার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা কিন্তু দেখাচ্ছি, দেখাই। খুবই চমৎকার। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে আরাফাত মেশিনারি যে কৃষি যে যন্ত্রপাতিগুলো, সেই যন্ত্রপাতি কিন্তু আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।